হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আমাদের পুরী ভ্রমণের প্রভুকে নিয়ে দ্বিতীয় পার্টে তোমাদের সকলকে স্বাগতম। তো আমরা ট্রেন থেকে যথারীতি নেমে চলে এসেছিলাম বিচে। বিচে একটু সময় কাটিয়ে আমি যদিও স্নান করিনি এবং ওরা সকলে স্নান করে। তো আমি একটু বসে বসে ভিডিও করছিলাম। তারপরে একটু পুরীর বিখ্যাত মদনমোহন খেয়ে সকলে স্নান টানের পর আমরা চলে গেছিলাম দুপুরে লাঞ্চ করতে। দুপুরে লাঞ্চ করলাম তেরো পার্বণ, যেখানে বাঙালি খুব প্রিয় একটি জায়গা। কারণ আমাদের আজকে বিকালে মন্দিরে যাওয়ার আছে, আমরা ধ্বজা পরিবর্তন দেখব। তো তাই আমরা তাড়াতাড়ি লাঞ্চটাও করে নিই। লাঞ্চটা করে আমরা আবার হোটেলে ফিরে যাই। তো এখানের খাবার সকলে জানো তোমরা খুবই ভালো, আমাদেরও খাবার দাবার খুব ভালো ছিল এবারেও। তো আমরা তারপর রেডি হয়ে বেরিয়ে পড়ি মন্দিরের উদ্দেশ্যে। দেখো পুপুকে নিয়ে আমি ঠাকুরের যে নাম কীর্তন হচ্ছে সেখানে মেতে উঠেছি। এবং আমাদের এবছরের পুরী আসার অন্যতম একটি কারণ যে আমরা ভগবানের মানে মহাপ্রভুর মহাপ্রসাদ পুপুকে দেবো। তাই আমরা নিয়ে আসি পুপুকে, এবং আমার মা এবং দিদিরা এবং পিয়ালির মাও আসে। তো সকলকে নিয়ে প্রভুর ডাকে, প্রভুর ইচ্ছায় এসে মন্দিরে উপস্থিত হই এবং প্রভুকে দর্শন করি এই বিকেলেও একবার প্রভুর ইচ্ছা। এবং তার সাথে সাথে একটা সুন্দর মুহূর্তে সাক্ষী থাকতে পেরেছি, যেটা হচ্ছে চন্দন যাত্রা প্রভুর হচ্ছিল। এবং দেখুন কি সুন্দরভাবে প্রভুর চন্দন যাত্রা হচ্ছে। এই সুন্দর মুহূর্তে প্রভুর ইচ্ছায় সাক্ষী থাকতে পেরে নিজেকে আমরা ধন্য মনে করেছি। তো তারপর আমরা ধ্বজা পরিবর্তন দেখি এবং এই ধ্বজা পরিবর্তনের মুহূর্তে সাক্ষী থাকতে পেরে আরো খুব ভালো লাগছিল। এবং তারপর আমরা মন্দিরে যাই, প্রভুকে খুব ভালো মতো দর্শন করি এবং প্রভুকেও দর্শন করাই প্রথমবারের মতো। এবং সন্ধেবেলায় খুব সামনে থেকে আমরা প্রভুর দর্শন পাই, গর্ভগৃহে আমরা যেতে পেরেছিলাম। তো বহু বছর পর খুব ভালো লাগলো গর্ভগৃহে মানে যেতে পেরে। এটাও প্রভুর ইচ্ছা, ঠাকুর চেয়েছে তাই হয়েছে। তো দেখুন কত সুন্দর সে ঐতিহাসিক মুহূর্ত ধ্বজা পরিবর্তনের। তো এভাবেই আমাদের দিনটা কাটলো। তারপর আমরা চলে গেলাম হোটেলে ফিরে, তারপর আমরা একটু ফ্রেশ হয়ে আবার চলে এসেছিলাম বিচে। এবং পুরীর অপরূপ সমুদ্র সৈকতে আমরা বসে নিজেদের একটু সময় কাটাচ্ছিলাম। তো প্রথম দিন যথারীতি শেষ করে আমরা কালকের জন্য প্রস্তুত হচ্ছিলাম। কালকে আমাদের আবার মন্দিরে যাওয়ার আছে, কারণ কালকে আমরা পুপুকে মহাপ্রভুর মহাপ্রসাদটা দেবো। তো এই যে আমরা মন্দিরে এসে গেছি, আজকে ওর মহাপ্রসাদটা দেবো। কিন্তু ভেতরের ছবি বা ভিডিও কিছু শেয়ার করা যাবে না, তাই এইভাবেই মন্দিরটা দর্শন করালাম সকলকে। তো যথারীতি আমরা আজকে আরেকবার দর্শন করলাম এবং পুপুকে মহাপ্রসাদ দিয়ে এবারের মতো দর্শনটা আমাদের হয়ে গেল দুদিন পর পর। তো সব করে আবার আমরা চলে এসেছি সমুদ্র সৈকতে নিজেদের একটু সময় কাটাতে। এবং আমাদের মধ্যেই দেখো পুপু এসে গেছে, প্রথমবারের মতো ওকে আমরা সমুদ্র সৈকতে নিয়ে এসেছি, পুরীর সমুদ্র সৈকতে। ও কিছুই বুঝতে পারছে না, খালি ঢেউগুলো দেখছে আর এদিক ওদিক তাকাচ্ছে, কোনোভাবে ক্যামেরা একবার তাকিয়েছে। এবং এই সেই মুহূর্তটা যখন প্রথমবারের মতো সমুদ্রের সাথে ওকে আমরা পরিচয় করাচ্ছি। তো থ্যাংক ইউ সাথে থাকার জন্য। তো পরের ভিডিওটা আবার খুব শীঘ্রই আসবে, ততক্ষণ ভালো থাকবে।